হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনাদের কাছে একেবারেই হয়তো অজানা রেসিপি। আপনারা এটা খাওয়ার পর ভাববেন যে এত সুন্দর একটা রেসিপি আগে কেন জানতেন না। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এটা বানানো খরচও একবারে কম, আর এটা বানাতে আপনাদের 10 মিনিটের বেশি টাইম লাগবে না। ডিনারেই বলুন কিংবা লাঞ্চেই বলুন, এরম একটা রেসিপি থাকলে কিন্তু রুটিই হোক বা ভাতই হোক সব কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। আমি এখানে 4খানা কাঁচা ডিম একটা পাত্রের ভেতর ভেঙে নিলাম। এবার ডিমের ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে লবণটা ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটা একেবারে ফ্লাফি হয়ে গেছে। ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। আর এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিংসের জন্যে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন কিন্তু ডিমের সাথে সহজে মিশতে চাইবে না, তাই খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাকে 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু এটা ফেটাতে হয়েছে। আমি একটা হুইস্ক নিয়ে নিয়েছি, হুইস্ক দিয়েই আমি এটা ফেটিয়ে নিচ্ছি। কারণ আমার যেতে অসুবিধা হচ্ছিলো, তাই হুইস্ক নিয়ে নিয়েছি। খুব ভালো করে ফেটাতে ফেটাতে দেখবেন একেবারে বেসনটা কিন্তু ডিমের সাথে মিশে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিলে পরে খুব সফট হবে। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার আর বেসনটা কিন্তু ডিমের সাথে একেবারে মিশে গেছে। বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর বেসন ছিল। এটাকে সরিয়ে রাখলাম। আমি আজকে আপ্পাম প্যানে বানাবো, তাই প্যানটাকে অল্প একটুখানি তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা ফ্রাই প্যানেও বানাতে পারেন। আপ্পাম প্যানে বানালে পারে তাড়াতাড়ি হয়ে যাবে, আর আকারটাও সুন্দর লাগবে, মানে শেপটা খুব সুন্দর দেখতে লাগবে। আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যানে ওটা বানিয়ে নিতে পারেন। আমি হাতাই করে অল্প অল্প ব্যাটার নিয়ে প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। বললাম তো বন্ধুরা, 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ডিনার রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর এত স্বাদিষ্ট হবে না, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। এই তাড়াহুড়োর সময় এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতেই পারেন। দেখুন আমি হাতাই করে করে আপ্পাম প্যানের ভেতর সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ওইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম। এটা মিডিয়াম টু হাইতে রাখবো মিনিট 2-3 মাঝে মাঝে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু দেখতে হবে যে ওপরের পোর্শনটা একটু শুকনো শুকনো হয়েছে কি না। দেখুন মিনিট 3 বাদেই কিন্তু বোঝা যাচ্ছে সাইড দিয়ে শুকনো শুকনো হয়ে গেছে, সাইডে একটা কালার এসে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি ডিমের গোলাগুলোকে, মানে ডিমের বলই বলছি আমি, এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। মাঝখানের পোর্শনে হিটটা বেশি পেয়েছিল তো, তাই মাঝখানের পোর্শনটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আমি সমস্ত ডিমের বলগুলোকেই একটু উল্টে পাল্টে দেব, মানে ওপর পোর্শনটা নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার সামান্য একটু তেল, আমি সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে নিচের দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, একবারে কতগুলো ডিমের বল আমি তৈরি করে ফেলতে পারলাম। আপনারা কিন্তু এই বলগুলোকেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। বিকেলে চায়ের সাথে এরকম একটা বল তৈরি করে নিলেই পরে কিন্তু আর কি চাই, চায়ের পাটি একেবারে জমে যাবে। তবে আজকে আমি কারি বানাবো। দেখুন বন্ধুরা, সরিয়ে রাখলাম। এবার একটা ফ্রাই প্যানের ভেতর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা যখন একটু ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। একটুখানি 30 সেকেন্ড মতন একটুখানি ফ্রাই করে নেব।
সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ব্লেন্ড করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। বেশ 2 মিনিট মতো নাড়ার পর আমি এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 1/2 টেবিল চামচ মতো লবণও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1খানা মাঝারি সাইজের টমেটোকে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবারে আর জল দেওয়ার প্রয়োজন নেই, টমেটোর রস থেকেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্যে। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মিনিট 3 বাদে দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর হবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে অসাধারণ টেস্টি একটা রেসিপি, একেবারে নতুন ধরনের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ডিমের বলগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। আমার 4টে ডিমে 8খানা বল তৈরি হয়েছে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিলাম হালকা হাতে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কাটা দিয়েও খেতে পারবেন। এবারে আমি একটুখানি ধনেপাতা কুচিয়ে পরে ছিটিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাতে ডলে খানিকটা কসুরি মেথি, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্য। ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন বন্ধুরা বলগুলো কিন্তু ঝোলের সাথে ফুটে গিয়ে অনেকটাই বড় হয়ে গেছে, ফুলে উঠেছে আর কি। দেখুন কালারটা দেখুন ঝোলের কত সুন্দর দেখতে লাগছে। অল্প তেল মশলার মধ্যে দারুণ স্বাদের একটা অজানা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। একবার খেয়ে দেখুন। আমি একটা সার্ভিং প্লেট এটা সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা যখন বানাবেন না, বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হবে। ডিমের একঘেয়ে রেসিপি আর নয়। এবার এই নতুন ধরনের রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এত কালারফুল হয়েছে না, খেতেও দারুণ সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একদিন বানাবেন, আবারও রিকোয়েস্ট করছি। আর রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি একটা ডিমের বল আপনাদের কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, নিজেও খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার নেবেন।